আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও ব্লগ নিয়ে আসলাম। আমি একটা সবজি কাঠকচু বলি এটা আমরাকে। তো এগুলো সুন্দর করে পিস করে কুটে নিয়েছি। এখন বয়েল করতে দিব হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে। আমি অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, যে ব্লক চলে এসছে। আমি খুবই নরমালভাবে রান্না করছি। এই সিদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিলাম। এই যে দেখুন কালারটা কেমন আসছে। সাথে দিব চনার ডাল। ডালটা আমি কষিয়ে নেব অল্প তেল এবং বেশি করে রসুন দিব, কারণ হচ্ছে কচু যেহেতু এই সবজিটা একটু গলা ধরে বা গলা চুলকায় এরকম টাইপসের অনেকের চিন্তাধারা আছে, তবে এগুলার হয় না। তারপর আমি একটু রসুন বেশি দিব, কারণ হচ্ছে সবজিটা রান্না যেন ভালো হয়। আমি অলরেডি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে তেলে হালকা একটু লাল ভেজে করে একটু পানি দিয়ে একটু হলুদ এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি কষিয়ে নিব। সাথে একটু মশলার গুঁড়ি দিব। দেওয়ার পর আমি ভালোভাবে তেল উঠে যাবে ওরকমভাবে কষাবো। কষানোর পরে আমি ডালটা দিয়ে দিব হালকা পানি দিয়ে। ডালটা দিয়ে ভালো করে বয়েল হবে, তারপর আমি কচুটা আস্তে আস্তে উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিব। এই যে আমি অলরেডি দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি সাথে যে সবজি কুটে নিয়েছি কাঠকচু, ওই কাঠকচুগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আমি ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এই যে আমার অনেকটা ডাল সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এই যে দেখুন আমি দেখছি এক এক করে। এই যে ডালের মধ্যে আরেকটু পানি দিলাম যেন সিদ্ধটা ভালোভাবে হয়। কারণ হচ্ছে অনেকে মনে করেন যে লবণ দিয়ে দিলে যেন সিদ্ধ অনেক সময় হয় না, কিন্তু আদতে এটা না। ওরকম কোনো কিছুই না। আমি আগেই লবণ দিয়েছি, তারপর একটু পানি একটু বেশি করে দিচ্ছি, কারণ হচ্ছে একটু সিদ্ধ হবে ভালো করে, তারপর কষাবো। তারপর এই যে আমি অলরেডি কাঠকচু দিয়ে দিলাম, সাথে একটু পানিও দিয়ে দিলাম বেশি করে, দিয়ে সুন্দর করে আমি একটা ব্লক আসলে নামিয়ে নিব। এই যে আমার অনেকটা প্রায় রান্না শেষ। এটা আমার হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই লাইক কমেন্টস ফলো